আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। 24 আপডেট নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাংলাদেশের জন্য এক বিরাট সুযোগ সম্ভাবনার দুয়ার খুলে গেছে। দক্ষিণ কোরিয়া এবং জাপানের তুলনায় আর অনেকটা কম, কিন্তু দক্ষতার দিক থেকে এদেশের শ্রমিকরা অন্য দেশ থেকে বহুগুণ এগিয়ে। আন্তর্জাতিক বাজার বিবেচনায় বাংলাদেশের নির্মিত জাহাজের নির্মাণ ব্যয় সর্ববৃহৎ জাহাজ নির্মাণকারী দেশ চীনের তুলনায় প্রায় 15% কম। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে জাতিসংঘের অঙ্গ সংস্থা আন্তর্জাতিক নৌ সংস্থা আইএমও রিসেন্টলি একটি নতুন আইপিএসপিএস কোড জারি করেছে, যার অধীনে 25 বছরের পুরনো যে সকল জাহাজ রয়েছে আগামী বছর থেকে বিশ্বের কোনো সাগর, কোনো উপসাগর বা মহাসাগর, কোনো বন্দরে চলাচল করতে পারবে না, সেগুলোকে বাতিল করতে হবে। এবং সেই হিসেবেই বলছে, এই নির্দেশনার ফলে শুধুমাত্র ইউরোপ দেশগুলোতে কিছুদিনের মধ্যে প্রায় 3000 জাহাজ অকেজ হয়ে যাবে এবং এগুলো বিকল্প হিসেবে নতুন জাহাজ তাদের যুক্ত করতে হবে। দেখুন, এই খবরটা বাংলাদেশের জন্য একটা বিশাল সুযোগ, বিশেষ করে বাংলাদেশকে অপ্রতিদ্বন্দ্বী হিসেবে একক ভিত্তিতে কাজ পাওয়ার সুযোগ করে দিয়েছে। এর কারণ হলো, বিশ্বের অন্যতম জাহাজ নির্মাণকারী দেশ চীন, ভিয়েতনাম এবং ভারতের যে শিপইয়ার্ডগুলো রয়েছে আগামী 5 বছরের জন্য বুকআউট হয়ে গিয়েছে। তারা নতুন করে আর কোনো অর্ডার নিতে পারবে না। সুতরাং বাংলাদেশের জন্য সুযোগটা এখন বিশাল বাণিজ্য সংস্থা দেওয়ার কথা। তথ্য অনুসারে বিশ্বের জাহাজ নির্মাণ বাজেটের মোট পরিমাণ 1600 বিলিয়ন মার্কিন ডলার। যদি বাংলাদেশ সেই 1600 বিলিয়ন মার্কিন ডলার যে বাজার রয়েছে তার 1% অর্জন করতে পারে, সেটাও কিন্তু 16 বিলিয়ন মার্কিন ডলার। মানে পোশাক শিল্পের পরই এই জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের বৃহৎ সুযোগ রয়েছে। মানে পোশাক শিল্পের পরই এই জাহাজ নির্মাণ শিল্প বাংলাদেশের জন্য অন্যতম। দেখুন, আমাদের দেশের উপকূল রয়েছে একটা বিশাল উপকূল, প্রায় 600 কিলোমিটার এর বেশি আমাদের উপকূল রয়েছে এবং বঙ্গোপসাগর এই অঞ্চলের ভিতরে আমাদের সরাসরি টেক্কা দেওয়ার মতো দ্বিতীয় দেশ কিন্তু আর নেই। সবাই কিন্তু এই অঞ্চলের ভিতরে এত ভৌগোলিক সুন্দর অবস্থান জাহাজ নির্মাণ শিল্পের জন্য তাদের কাছে নেই, শুধু বাংলাদেশের। এই সুযোগটা ব্যবহার করার একটা বড় সুযোগ রয়েছে। আমাদের স্থানীয় জনগণও রয়েছে, তবে দেশের ভেতরে ক্ষমতার পথ পরিবর্তন এবং নানান কারণে বিনিয়োগ এবং নতুন অর্ডার কিন্তু আমরা পাচ্ছিলাম না। তবে এই খবরটা এবং দুঃসংবাদটা অবশেষে পাল্টে গেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং শক্তিশালীভাবে আমাদের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড যেটি রয়েছে সেটি আবার শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট এবং সে দেশের একটি প্রতিষ্ঠানকে আগামী 4 বছরের মধ্যে আইটি যুদ্ধ জাহাজ তৈরি করে রপ্তানির অর্ডার পেয়েছে। তারা আর এই ঘটনায় তাদের শেয়ার বাজারে যে শেয়ার ছিল যেটা নিম্নগামী ছিল, এক ধাক্কায় সেটা 9.38% বৃদ্ধি পেয়েছে এবং দীর্ঘ 4 বছরের পর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এই বড় ধরনের জাহাজ নির্মাণ এবং রপ্তানির অর্ডার পেয়ে তারা মাঠে নেমেছে। এবং এখানে বলে রাখা ভালো, গত 2 বছর ধরে বাংলাদেশ থেকে কোনো বড় ধরনের জাহাজ পৃথিবীর অন্য কোনো দেশে রপ্তানি হয়নি। সুতরাং 2 বছরের একটা স্থবিরতা রয়েছে। যেমনটা রিপোর্ট থেকে জানা যায় যে সংযুক্ত আরব আমিরাতের যে সামরিক বাহিনী রয়েছে তাদের জন্য ল্যান্ডিং ক্রাফট তৈরি করে এবং এই ওয়েস্টার্ন শিপইয়ার্ড রপ্তানি করবে। এক্ষেত্রে প্রায় 6.9 এবং 17 ফিট লম্বা এই জাহাজগুলো তৈরি করা হবে। বাংলাদেশ এরপর এগুলোকে রপ্তানি করা হবে এবং সরাসরি এগুলো সুযোগ দেবে সংযুক্ত আরব আমিরাতের যে সেনাবাহিনী রয়েছে সেখানে। দেখুন, নতুন 4 ধাপে এগুলো তৈরি করে রপ্তানি করা হবে। প্রথম ধাপে যেমনটা শোনা যাচ্ছে যে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পারছেন, ক্লাস নামক যে ল্যান্ডিং ক্রাফট রয়েছে সেটা তৈরি করা হবে। আর এটা তৈরি করতে সময় লাগবে 2টি
এবং এ ধরনের জাহাজ তৈরি করতে হবে এবং এই দুটি জাহাজ তৈরি করার পর দ্বিতীয় ধাপে টাগ বোট এবং ছোট্ট ছোট্ট ট্যাঙ্ক এবং এপিসিএস নেওয়ার জন্য যে ল্যান্ডিং ক্রাফট রয়েছে সেগুলোকে তৈরি করা হবে। মাঠ 8টি জাহাজ রপ্তানি করা হবে। আর এর মধ্যেই কিন্তু যুদ্ধ জাহাজ রপ্তানি যে নতুন দিগন্ত এবং নতুন একটা গ্রাউন্ড, সেখানে বাংলাদেশ শক্তিশালীভাবে এই জায়গায় প্রবেশ করলো। এখানে আমাদের সুবিধার্থে বলে ভালো, 2023 সালে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক যেই মাওয়ান শিপিং কোম্পানি রয়েছে তার সঙ্গে 8টি জাহাজ নির্মাণের চুক্তি স্বাক্ষর করেছিল। এই ওয়েস্টার্ন মেরিন চুক্তি অনুযায়ী 6.69 মিটারের যে ল্যান্ডিং ক্রাফট বয়ান সেটা 2025 সালের জানুয়ারিতে হস্তান্তর করা হবে। এছাড়াও খালিদ মাওয়াব নামে 2টি ট্রাক বোট সরবরাহ করা হবে। 2025 সালে এপ্রিলে বাকি 5টি জাহাজ 25 সালে বিভিন্ন সময়ে সরবরাহ করা হবে। এর আগে 2017 সালে মাওরান শিপিং এর জন্য একটি জাহাজ নির্মাণ করেছিল ওয়েস্টার্ন মেরিন। সেই সফল রপ্তানি সূত্র ধরেই কিন্তু সংযুক্ত আরব আমিরাতের সেই কোম্পানিটি এই মারওয়ান শিপিং কোম্পানি বাংলাদেশ এ আবার আগ্রহ দেখা যায় এবং ওয়েস্টার্ন শিপিং কোম্পানিতে নতুন করে এই বড় অর্ডারটি দিয়েছে। এরপরের সুবিধার্থে বলে রাখা ভালো যে শুধু বিদেশি রপ্তানি নয়, আমাদের এই স্থানীয়ভাবে ওয়েস্টার্ন মেরিয়ান শিপিংয়ে এর কোম্পানি রয়েছে। তারা আমাদের স্থানীয় অভ্যন্তরীণ চাহিদা জন্য আমাদের নৌ পরিবহন কর্পোরেশন BIWTA-কে 2টি দ্বিবাহী জাহাজ, একটি নাম হলো MV রূপসা এবং আরেকটির নাম হলো MV সুগন্ধা, এই 2টি জাহাজ আগামী মাসেই তারা কিন্তু হস্তান্তর করতে যাচ্ছে। এগুলো তৈরি হয়ে গেছে তাদের শিপইয়ার্ডে চট্টগ্রাম অবস্থিত। এই ওয়েস্টার্ন মেরিয়ান শিপইয়ার্ড সম্পর্কে যদি আপনাদের আমি ছোট্ট করে বলি তাহলে 2000 সালের দিকে চট্টগ্রামে 15 জন উদ্যোক্তা হাত ধরে এই জাহাজ নির্মাণ শিল্পে যে ওয়েস্টার্ন মেরিয়ান শিপইয়ার্ড আছে তার কার্যক্রম শুরু হয় 2 দশক। এই দুই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের 150টির বেশি জাহাজ তৈরি করেছে। ওয়েস্টার্ন মেরিন এখন পর্যন্ত 11টি দেশে 33টি জাহাজ সফলভাবে রপ্তানি করেছে, যার মূল্য 100 মিলিয়ন মার্কিন ডলারের বেশি। এছাড়াও 2010 থেকে 2017 সালের মধ্যে দেশে গ্রাহকদের জন্য কন্টেইনার জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার বা টাগ বোট, বিভিন্ন ধরনের 50টি জলযান তৈরি করে কোম্পানিটি। তবে করোনাকালীন মহামারী এবং এর পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন চড়াই উতরাই এই সকল কিছুর জন্য তারা বড় ধরনের কোনো অর্ডার পায়নি। সর্বশেষে 2020 সালে 2টি বাল্ক ক্যারিয়ার তারা রপ্তানি করেছিল ভারতের ভেতরে। এর পরবর্তী সময়ে কিন্তু তারা আর কোনো অর্ডার পায়নি, আর এর জন্য কোম্পানিটি খুবই একটা কঠিন সময় পার করছিল। দেখুন, চড়াই উতরাই বহু কিছু হয়েছে, এখন কিন্তু স্বাভাবিক পরিস্থিতির দিকে আমাদের যেতে হবে। স্কুল কলেজগুলো খুলে দিতে হবে, বিশ্ববিদ্যালয় এগুলো তার যে লেখাপড়া রয়েছে সেদিকে যেতে হবে। বিনিয়োগ বান্ধব পরিস্থিতি যে অবস্থার বিষয়টা আছে সেটা আমাদের সুনিশ্চিত করতে হবে। আমাদের দেশে প্রচুর পরিমাণের জনসংখ্যা, যাদের কাজ দিতে হবে, রপ্তানি ঠিক করতে হবে। রপ্তানি কিন্তু এখন ভালো নয়, বিদেশি বিনিয়োগও আসছে না। এই দিকটা চিন্তা করে জরুরি ভিত্তিতে পরিস্থিতি শান্ত করে বিনিয়োগ বাস্তব পরিস্থিতি তৈরি করতে হবে। যত দ্রুত সম্ভব আমাদের ইকোনমিক জোনগুলো কার্যক্রম স্থবির হয়ে গেছে সেগুলো চালু করতে হবে। এখন কিন্তু অপেক্ষার সময় নেই। যারা বলে যে না খেয়ে থাকবো না, একটা কিছু করব, সেটা করতে হবে। তাদের দেশের জন্য কোনো পরিকল্পনা নেই, সেই দিকে যাবে না। আমাদের পরিকল্পিতভাবে এগোতে হবে। বিশেষ করে অর্থনৈতিকটাকে যত দ্রুত দাঁড় করানো যায় ততই কিন্তু স্বস্তিদায়ক বিষয় হবে। আর এর জন্য ইকোনমিক জোন এগুলোকে আবার রান করা ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নেই। অবশ্যই
ওয়েস্টার্ন মেরিডিয়ান আমাদের এই নতুন জাহাজ শিল্পে যে রপ্তানি ধরা হয়েছে সেটাতে নতুন যে একটা মাত্রা যোগ করলো। অবশ্যই আমরা আশা করছি এর পরবর্তীতে আমাদের জাহাজ নির্মাণ শিল্পে অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে তারাও আরও বড় জাহাজ নির্মাণ শিল্পের অন্যান্য যে প্রতিষ্ঠান রয়েছে তারাও আরও বড় বড় অর্ডার পাবে এবং নতুন করে নেদারল্যান্ডের একটি কোম্পানি এবং আপনারা নিশ্চয়ই জানেন অস্ট্রেলিয়া ভিত্তিক একটি কোম্পানির সঙ্গে $1 বিলিয়ন বাংলাদেশের বিনিয়োগের কথা চলছিল। সেটা 2022-23 সালে থেকেই চলছিল। সেই বিনিয়োগের বিষয়টা স্থির হয়ে গিয়েছিল। আশা করছি তারা আবার ফিরে আসবেন এবং বিনিয়োগটা করবেন, কারণ এই বিনিয়োগ বাংলাদেশের জাহাজ শিল্পের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই সার্বিক বিষয় কেন্দ্র করে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিশাল বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।